আজকে হচ্ছে আমাদের ফেসবুক পেজ সেটআপ, কিভাবে হচ্ছে ফেসবুকের একটা বিজনেস পেজ সেটআপ করতে পারি আমরা সেটা দেখব। দেখা যাচ্ছে আমরা যখন একটা প্রোডাক্টের প্রমোশন করি সেক্ষেত্রে আমাদের একটা পেজের প্রয়োজন হয়। যদি ফেসবুকের মাধ্যমে আমরা প্রমোশন করতে চাই তাহলে ফেসবুক পেজের প্রয়োজন পড়বে। তো আমরা দুইভাবে পেজ ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে facebook.com/page/creation, এটা লিখে সার্চ করলে হচ্ছে পেজের অপশন চলে আসবে। ওকে, এই যে পেজ ক্রিয়েশনের অপশন চলে আসলো। বা যদি ফেসবুকে চলে যাই, ফেসবুকে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে যে ক্রিয়েট অপশনটা আছে, ক্রিয়েট অপশন থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। এই যে পেজ অপশন আছে, এখানে ক্লিক করলে সেম অপশনটাই চলে আসবে। তো আমরা ফেসবুক পেজ ওপেন করার আগে কি কি বিষয় একটু ফলো করতে পারি সেটা যদি দেখি। আমাদের হচ্ছে ডোমেইন নেইমের আইডিয়া দরকার, যে ফেসবুক পেজটা আমরা খুলবো অবশ্যই সেটার সাথে যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে আমাদের ভালো হয়। তো সেক্ষেত্রে পেজের যে নেম আইডিয়া সেগুলোর জন্য আমরা হচ্ছে যে ওয়েবসাইটগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করতে পারেন। এর আগের ক্লাসে অবশ্যই এগুলো দেখানো হয়েছিল, তা আমি আবার এগুলো নতুন করে ওপেন করছি না। তা বেসিক পেজ সেটআপ করতে গেলে আমাদের যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে পেজের ক্যাটাগরি দেখা দরকার, যে আমরা যে পেজটা ওপেন করছি সেই পেজের যে কি ক্যাটাগরি আছে বা কি ক্যাটাগরিতে আমরা ওপেন করতে চাচ্ছি সেগুলো আমরা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারি, facebook.com/page/category। তারপর হচ্ছে আমি এখানে কিছু পেজ রেখেছি, মানে এই পেজগুলো আমরা একটু ফলো করতে পারি যখন আমরা একটা ফেসবুক পেজ ওপেন করব, কারণ এই পেজগুলোর মধ্যে দেখবেন হচ্ছে সব সিস্টেমগুলো আছে, যেমন কিভাবে টুইটার অ্যাড করেছে, কিভাবে ইউটিউব অ্যাড করেছে, সবগুলো কিন্তু থাকে। তা আমরা এই পেজগুলোকে যদি একটু ফলো করি তাহলে এই পেজগুলো দেখে আমরা আমাদের পেজের ডিজাইন করতে পারি। তো আমি যদি এই লিঙ্কটাতে একটু যাই, যে facebook.com/page/category, এখান থেকে হচ্ছে যেগুলো ক্যাটাগরি আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরির উপরে আমরা পেজ ওপেন করতে পারবো। তা আমি এখানে একটা যদি পেজ ওপেন করি, পেজ নেম, এখানে পেজের যে কোনো একটা নাম দিয়ে দেই, যেমন হচ্ছে একটা গেমিং রিলেটেড যদি পেজ ওপেন করতে চাই, নাম দেই হচ্ছে গেম ডোর দিয়ে দিলাম। দেন হচ্ছে ক্যাটাগরি, এখান থেকে যদি আমি দেখেন গেম লিখি, গেম লিখলে গেমিং রিলেটেড যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো শো করছে। আপনি চাইলে মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো আমি গেমার দিয়ে দিলাম। দেন ডেসক্রিপশন, আপনি যে ধরনের সার্ভিস প্রোভাইড করবেন সেই ডেসক্রিপশন দিয়ে দিবেন। এখন পর্যন্ত যেহেতু আমাদের কোনো অফার অ্যাক্টিভ হয়নি বা অফার নিয়ে কাজ করে স্টার্ট করিনি, সেক্ষেত্রে আমরা কি সার্ভিস নিয়ে কাজ করবো সেটা আমাদের অনেকেরই বা সবারই অজানা। তো সেক্ষেত্রে ডেসক্রিপশনটা আমরা হচ্ছে ফাঁকা রেখে দিতে পারি, ক্রিয়েট পেজ। দেন হচ্ছে ইমেজ, এখান থেকে হচ্ছে আমাদের একটা কভার দরকার পেজের জন্য, আর একটা হচ্ছে লোগো দরকার। এই কভার আর লোগোর জন্য আমরা যেতে পারি হচ্ছে ক্যানভাতে, canva.com। দেখা যাচ্ছে কভার এবং লোগো মেক করার জন্য আমরা ফটোশপও ব্যবহার করতে পারি, বাট ফটোশপ সবার জানা থাকে না। এই কারণে হচ্ছে আমরা ক্যানভার হেল্প নিয়ে এই ডিজাইনগুলো করতে পারি। তো এখানে যদি আমি লোগো লিখে একটু সার্চ করি তাহলে অনেকগুলো লোগোর টেমপ্লেট চলে আসবে। অনেক ধরনের লোগো দেখতে পাচ্ছি, যে কোনো একটা লোগো আমরা এখান থেকে নিতে পারি। যেমন ধরুন এটাকে যদি নেই, যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে তারা একটু মিউট করে রাখবেন। দেন এখানে হচ্ছে আমাদের যে পেজের নাম সেটা আমরা দিয়ে দিতে পারি, যেমন ছিল গেম ডোর দিয়ে দিলাম। এক্সট্রা যেগুলো আছে রিমুভ করে দিতে পারি। তা ক্যানভা থেকে মোটামুটি ভালো মানের ডিজাইনই চাইলে করা যায়। যেমন এখান থেকে যদি আমি ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে চাই, এখানে অনেকগুলো স্টাইল আছে, যে কোনো একটা দিয়ে দিতে পারি। যেমন যদি আমি এটাকে সিলেক্ট করি, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে যদি টেক্সটের সাইজ আমরা ছোট বড় করতে চাই, এখান থেকে প্লাস মাইনাস করতে পারি, বা এখান থেকে নির্দিষ্ট যে সাইজ দরকার সেটা আমরা দিয়ে দিতে পারি। তারপরে দেখা যাচ্ছে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, টেক্সটের যে কালার থাকে সেগুলো যদি চেঞ্জ করতে চাই, এই যে কালার অপশনে ক্লিক করে কালার ক্লিক করলেই কালার চেঞ্জ হয়ে যাবে। বোল্ড করা যাবে, ইটালিক করতে পারবেন, বেসিক যে এডিটিং সিস্টেম গুলো থাকে সবই এখানে আছে। তারপরে হচ্ছে ইফেক্ট একটা অপশন আছে, ইফেক্ট থেকে হচ্ছে টেক্সটে ইফেক্ট অ্যাড করে দিতে পারেন। যেমন আমি একটু দেখেন, এগুলো ক্লিক করার সাথে সাথে টেক্সটে কিন্তু ইফেক্ট গুলো চেঞ্জ হচ্ছে।
তারপরে এখানে হচ্ছে আরো কিছু অপশন আছে, যেমন পজিশন, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, এটা কপি করতে পারবেন, লিংক ইনসার্ট করতে পারবেন। দেন হচ্ছে এটা ট্রান্সপারেন্সি, কমানো বাড়ানোর যে কাজটা থাকে এটা করা যাবে। তা একটু হচ্ছে টাইম স্পেন্ড করলে এটা আমরা ভালো করে শিখতে পারবো এবং ভালো করে ডিজাইন করতে পারবো। আমি এটাকে ডাউনলোড করছি, ডাউনলোড, পিএনজি তে ডাউনলোড করবেন। ওকে, লোগো ডাউনলোড হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমাদের দরকার একটা কভার, ফেসবুক কভার লিখে যদি সার্চ করি তাহলে এখানে ফেসবুকের অনেক ধরনের কভার আসবে, যে কোনো একটা কভার নিয়ে আমরা ডিজাইন করতে পারি। যেগুলো প্রিমিয়াম সেগুলো এখানে হচ্ছে প্রিমিয়াম অপশন শো করছে, আর যেগুলো ফ্রি সেগুলোতে মাউস রাখলেই হচ্ছে ফ্রি শো করবে। যেমন আমি যদি এটাকে নেই, তা কভারের ক্ষেত্রে আপনি যদি হচ্ছে কোনো কিছু আপলোড করতে চান, যেমন দেখা যাচ্ছে আপনার যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট রিলেটেড কিছু যদি আপলোড করতে চান এখান থেকে আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে ফটো, যদি আপনার কোনো ফটো দরকার হয়, যেমন গেম, আমরা গেমিং রিলেটেড পেজ ওপেন করেছি, গেমিং রিলেটেড অনেক ফটো হচ্ছে এখান থেকে পেতে পারি, যেমন এখানে একটা আছে, অনেকগুলো আছে, এটাকে এইভাবে করে অ্যাড করে দিতে পারি। এখানে জাস্ট আমাদের পেজের নামটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। দেন হচ্ছে যদি কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, অনেক ধরনের এলিমেন্ট পাওয়া যায় ক্যানভার মধ্যে, যে কোনো এলিমেন্ট আমরা নিতে পারি, যেমন এখানে শেপ আছে, এগুলো থেকে অনেকভাবে ডিজাইন করা যায়। যদি কর্নার থেকে আপনি দিয়ে দেন, এভাবে করে হচ্ছে আমরা শেপ অ্যাড করে দিতে পারি। দেন হচ্ছে আপনি যদি টেক্সটটা কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে এই যে হেডিং নিতে পারেন, ক্লিক করলে এই যে হেডিং অ্যাড হয়ে যাচ্ছে, এভাবে করে টেক্সট অ্যাড করে দেওয়া যায়। দেন হচ্ছে অডিও বা ভিডিও ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড করতে চান, সব অপশনই আছে, একটু সময় দিলেই হচ্ছে এগুলোতে ভালো মানের ডিজাইন আপনারা করতে পারবেন। আমি জাস্ট এটাকে ডাউনলোড করে ফেলছি, ডাউনলোড। ওকে, দেন হচ্ছে ফেসবুকে ব্যাক করি, এখান থেকে হচ্ছে ইমেজ, আমার প্রোফাইল ফটো, এটা ছিল আমার প্রোফাইল ফটো, এটাকে আপলোড করে দেই। আর হচ্ছে এটা কভার ফটো, এটা ছিল। তো মোটামুটি আমাদের পেজ কিন্তু রেডি, সেভ করে দেই। ক্যানভাটা সবাই ক্লিয়ার? কারো কোনো প্রবলেম এটা নিয়ে? না স্যার, কোনো প্রবলেম। ওকে, প্রবলেম হলে ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে অ্যাবাউট, এখান থেকে মোড়ে যাব, এখান থেকে হচ্ছে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে দেন ফার্স্ট হচ্ছে জেনারেল, এখানে জেনারেল ইনফরমেশন, যেমন হচ্ছে আমাদের যে এখান থেকে ক্যাটাগরি দিয়েছিলাম, এখান থেকে চাইলে এই ক্যাটাগরি আমরা রিমুভ করে দিয়ে মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে পারি, বা গেমারের সাথে আরো কোনো যদি সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি সেগুলো অ্যাড করে দিতে পারি। দেন হচ্ছে এন্টার লোকেশন, এখান থেকে লোকেশন অ্যাড করে দেওয়া যায়। এখান থেকে আপনার অ্যাড্রেস, সিটি, জিপ কোড দিলে অটোমেটিক্যালি ম্যাপিং হয়ে যাবে। দেন হচ্ছে বিজনেস আওয়ার, আপনি আপনার পেজে কতক্ষণ অ্যাক্টিভ থাকছেন সেটা অ্যাড করে দিতে পারেন, বাট ফার্স্টে এটা মনে হয় না যে অ্যাড করার প্রয়োজন আছে। এডিট প্রাইস রেঞ্জ, এখান থেকে হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন দেন হচ্ছে প্রাইস রেঞ্জ এখান থেকে এডিট করে দিতে পারবেন। অ্যাডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন হচ্ছে আপনার ওয়েবসাইট এখান থেকে যদি অ্যাড করতে চান এখানে জাস্ট আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন তাহলেই হচ্ছে। দেন হচ্ছে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিতে পারেন, ইমেইল অ্যাড্রেস দিতে পারেন। তারপর হচ্ছে সেন্ড মেসেজ, এই অপশনটি এডিট করা যায়। তারপরে মোর ইনফরমেশন, এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। এখান থেকে দেখেন একটা পেজ আইডি আছে, এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, এর পরের ক্লাসগুলোতে আমরা জানবো এটা আমাদের কি কাজে লাগছে। তো এখান থেকে আবার এডিট পেজ ইনফরমেশন, আপনি যদি স্পেসিফিক ভাবে এডিট করতে চান, যেমন এখান থেকে দেখেন নেম আছে, এখানে ইউজার নেম আমরা চাইলে একটা অ্যাড করে দিতে পারি, যেমন গেম ডট যদি দিয়ে দেই, গেম ডট দিয়ে দিলাম। এখন যদি কেউ সার্চ করে যে facebook.com/game ডট, তাহলে কিন্তু সরাসরি আমাদের পেজে চলে যাবে। এখান থেকে ডেসক্রিপশন অ্যাড করতে পারি, সেটা তো ফার্স্টেই দেখলাম। কন্ট্যাক্ট, লোকেশন, সেম অপশনগুলো। দেন হচ্ছে এই যে ট্যাবগুলো, এই ট্যাবগুলোকে যদি আমরা এডিট করতে চাই এখান থেকে মোড়ে যাব, মোড়ে যাওয়ার পরে হচ্ছে এডিট ট্যাব একটা অপশন আছে, এডিট ট্যাব ক্লিক করলাম।
এডিট ট্যাব ক্লিক করার পরে এখান থেকে দেখেন গ্রুপ, ইভেন্ট, রিভিউ, ভিডিও, অনেক ধরনের ট্যাব আছে। তা কিছু কিছু আছে ডিফল্ট, যেমন ভিডিও, ফটো, অ্যাবাউট, কমিউনিটি, এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে সেট করা। এগুলো আমরা চাইলেও রিমুভ করতে পারবো না, এগুলো থাকবে। বাট এখান থেকে আমরা চাইলে রিভিউ, ইভেন্ট, গ্রুপ এগুলোকে চাইলে অফ করতে পারি, আবার অন করতে পারি। যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে অন করে রাখতে পারি, প্রয়োজন না পড়লে অফ করে রাখতে পারি। আবার আরো নিচে যদি যাই, অফার আছে, সার্ভিস, শপ, জব, তারপরে হচ্ছে লাইভ, অনেক অপশন আছে, এগুলোকে চাইলে অন করে দেওয়া যায়। আবার যদি হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো প্লেসমেন্ট করতে চান, সেটাও কিন্তু করা যাবে। যেমন আপনি চাচ্ছেন হোমের পরে আপনার ফটো অপশনটা থাকুক, তাহলে এখান থেকে টেনে ফটো অপশনটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এখান থেকে একটা বাটন অপশন আছে, দেখেন অ্যাড এ বাটন, ক্লিক করলাম। অ্যাড এ বাটনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ফলো অপশন আছে, তারপরে হচ্ছে ভিউ গিফট কার্ড। এক একটা পেজে গেলে যে আমরা বাটনগুলো দেখতে পাই, সেন্ড মেসেজ, কল নাও, এই বাটনগুলো আমরা এই জায়গা থেকে অ্যাড করতে পারি। এই বাটনগুলো হচ্ছে পেজের ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আসে, যেমন হচ্ছে ফলো আছে, তারপরে ভিউ গিফট কার্ড, স্টার্ট অর্ডার, আপনি যেটাই দিতে চাচ্ছেন সেটাই অ্যাড করে দিতে পারবেন। কল নাও, এখানে আপনার নাম্বার অ্যাড করে দিতে পারবেন। সেন্ড মেসেজ, মানে আমি সেন্ড মেসেজ দিয়ে দিলাম। এখান থেকে এডিট সেন্ড মেসেজ শো করছে, কারণ যেহেতু এই পেজের অ্যাডমিন আমি, এই কারণে। বাট অন্য কেউ যদি এই পেজটাকে দেখে তাহলে কিন্তু এইভাবে করে শো করবে না, অনলি সেন্ড মেসেজ এটাই শো করবে। এখান থেকে চাইলে এটাকে ডিলিট করতে পারি, বাটনটাকে টেস্ট করতে পারি, বাটনটাকে আমরা এডিট করতে পারি। এই যে মোর অপশনে এখানে আমরা হচ্ছে কিছু ট্যাব দেখতে পাচ্ছি, বাট অনেক পেজে গেলে দেখবেন যে এইখানে ইউটিউবের ট্যাব থাকে, তারপরে হচ্ছে টুইটার থাকে, ইনস্টাগ্রাম, এইসব ট্যাব অ্যাড করা থাকে। এগুলো কিভাবে অ্যাড করে? এগুলো ফেসবুক থেকেও অ্যাড করা যায়, বাট ফেসবুক থেকে অ্যাড করতে গেলে একটু হার্ড হয়ে যাবে। আমরা একটা থার্ড পার্টির হেল্প নিতে পারি, নাম হচ্ছে obox.com। ওবক্সে যাব, সাইন ইন উইথ ফেসবুক। তা যেহেতু একটা পেজে হচ্ছে আপনি, সরি, একটা ফেসবুক অ্যাকাউন্টের এগেনস্টে আপনি যেহেতু 50টা পেজ ওপেন করতে পারবেন, সেক্ষেত্রে প্রত্যেকটা পেজই এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তার আগে আপনাকে হচ্ছে পেজটা কানেক্ট করতে হবে। রাইট সাইডের টপে হচ্ছে যে অপশনটা আছে, এখানে ক্লিক করি। এখনো লোড নেয়নি ফুললি। ওকে, এখান থেকে আপনার যে পেজ আছে সেই পেজটা সিলেক্ট করে দিবেন। আমার যেগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে শো করছে। আমার এই মাত্র পেজ ছিল হচ্ছে গেম ডোর, ক্লিক করব, সেট আপ হয়ে যাবে, অ্যাডেড হয়ে গিয়েছে। দেন এখান থেকে হচ্ছে ফেসবুক ট্যাব একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন এইচটিএমএল ট্যাব আছে, পিন্টারেস্ট আছে, তারপরে হচ্ছে টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, সবকিছু আমরা অ্যাড করতে পারি। যেমন আমি যদি টুইটার অ্যাড করতে চাই, টুইটারে ক্লিক করব, কানেক্ট টু টুইটার। যে পেজটাকে একটু রিলোড করি, এই যে দেখেন টুইটার অপশনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে যদি আপনি টুইটার অ্যাকাউন্টটা লগ ইন রাখেন, বা আপনার হচ্ছে এই ব্রাউজার থেকে যদি টুইটার অ্যাকাউন্টটা লগ ইন রাখেন, তাহলে কিন্তু এইখানে যদি কেউ এসে টুইটারে ক্লিক করে সেই টুইটারে চলে যাবে। তা আমরা যখন প্রমোশন করব, আমরা যদি একটা পেজের পাশাপাশি সেই পেজের নামে আমরা একটা টুইটার, একটা ইউটিউব চ্যানেল রাখতে পারি, ইউটিউব মার্কেটিং যখন দেখবো তখন বুঝবো। তা একটা টুইটার যদি রাখি, একটা ইউটিউব যদি রাখি, বা ইনস্টাগ্রাম, এগুলো যদি রাখি, তা দেখা যাচ্ছে যারা আমাদের কাস্টমার আছে তারা আরেকটু হচ্ছে বিশ্বাস করবে, যখন আমাদের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে, ট্রাস্ট বাড়বে তাদের। তা এক্ষেত্রে আমরা একটা টুইটার অ্যাকাউন্ট রাখতে পারি আমাদের একটা পেজের সাথে। এই জায়গায় একটা অপশন আছে দেখেন, এখান থেকে আপনি যখন একটা পোস্ট করবেন, পোস্টটা কিন্তু হবে গেম ডট থেকে, মানে এই পেজ থেকে পোস্টটা হবে। আপনি যদি চান আপনার প্রোফাইল থেকে পোস্টটা করবেন, তাহলে এখান থেকে জাস্ট প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমাদের পেজের যে বেসিক কাজ ছিল মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা একটু সেটিং এর দিকে যাব। সেটিং এ গেলাম, পেজ সেটিং। এখান থেকে যে টেমপ্লেট এন্ড ট্যাব, আমরা যে ট্যাবগুলো এডিট করেছিলাম সেম অপশন। আমরা দেখবো হচ্ছে পেজ রোল। পেজ রোল হচ্ছে আমি যদি আমার পেজের কাউকে এডিটর করতে চাই, মডারেটর করতে চাই, অ্যাডভার্টাইজার বা অ্যানালিস্ট করতে চাই, তাহলে হচ্ছে এটা করে দিতে পারি। যেমন আমি যদি লিখি
মানে আমার একজন ফেসবুক ফ্রেন্ডের নাম লিখলাম, দেন হচ্ছে এখান থেকে চাইলে আমি তাকে অ্যাডমিন করে দিতে পারি, এডিটর, মডারেটর। জাস্ট ক্লিক করে যে পাওয়ার তাকে দিতে চাচ্ছি অ্যাড করে দিলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে সেই পেজের এডিটর বা আমি যে ইয়াটা দিতে চাচ্ছি সেটা হয়ে যাবে। যেমন অ্যাডমিনও দিতে পারেন, বাট অ্যাডমিন দেওয়ার ক্ষেত্রে আপনার পেজের একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনি যদি কাউকে অ্যাডমিন সিলেক্ট করে দেন তাহলে সে কিন্তু চাইলে ওই পেজ থেকে আপনাকেও রিমুভ করে দিতে পারে। অ্যাডমিন দেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে দিতে হবে। ওকে, আমি আবার পেজের দিকে যাই। আমরা একটা গ্রুপ ওপেন করতে পারি, আমাদের যে পেজ থাকবে সেই পেজের আন্ডারে যদি একটা পাবলিক গ্রুপ ওপেন করে রাখি তাহলে আমাদের রিচ আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি গ্রুপে ক্লিক করলাম, গ্রুপে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট লিঙ্কড গ্রুপ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেন হচ্ছে গ্রুপ নেম, গ্রুপের নাম আমরা গেম ডোর দিয়ে দেই, গেম ডোর প্রাইভেসি, এখান থেকে পাবলিক করে দিব, পাবলিক করে দিয়ে দেন হচ্ছে জাস্ট ক্রিয়েট। ওকে, আমাদের একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। তাই গ্রুপের মাধ্যমে হচ্ছে আমরা চাইলে আমাদের পোস্টগুলো শেয়ার করতে পারি, বা গ্রুপে যদি আমাদের প্রোফাইল থেকে পোস্ট করতে চাই তাহলে এই অপশন থেকে সেম ভাবে প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন, প্রোফাইল থেকে পোস্ট হয়ে যাবে। তো মোটামুটি হচ্ছে আমাদের পেজের কাজটা শেষ। তা আমরা ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে পেজগুলোকে খুঁজে পেতে পারি? ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পরে হচ্ছে পেজে ক্লিক করি। আপনার যে পেজগুলো আছে সেই পেজগুলো হচ্ছে এখানে শো করবে। তা আমরা একটু আগে ওপেন করেছিলাম হচ্ছে গেম ডোর, এখনো শো করছে না, কোনো কারণে শো করছে না, হয়তো এটাকে একটা রিলোড করে দেখি। এই যে গেম ডোর, এটা ক্লিক করে এখানে চলে যাই। এখন যদি আমাদের পেজটা রিমুভ করে দিতে চাই, জাস্ট সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পরে এখান থেকে হচ্ছে রিমুভ পেজ, ডিলিট ইউর পেজ ক্লিক করব, পার্মানেন্টলি ডিলিট গেম ডোর দিলে পেজটা রিমুভ হয়ে যাবে। পেজ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন, না হয় আমি পেজটা রিমুভ করে দিব। এই পেজের লোকেশনটা কি আমাদের দেশেই হবে, বাংলাদেশে হ্যাঁ, হবে? সব সব হচ্ছে আমাদের যে রিয়েল ইনফরমেশন সেগুলোই দিব। তবে আরেকটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে জি। আমাদের যদি হচ্ছে পার্সোনাল ফেসবুক থেকে না করে নতুন ফেসবুক খুলে নিয়ে কি করা সম্ভব? সম্ভব, বাট আপনি পার্সোনাল থেকে করতে পারেন, কারণ এই পেজের জন্য আপনার অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়বে না। না, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমার ডিসেবল করে দিয়েছিল, ও আমি আচ্ছা কুপন আচ্ছা দিয়ে আচ্ছা কিছু চালাইছিলাম তো অ্যাড, এই জন্য আচ্ছা আচ্ছা তার আচ্ছা, কারণে জিজ্ঞেস করলাম যে। তাহলে আবার আরেকটা করে নেবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওটার জন্য। ওকে, তো পেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। আচ্ছা ওকে, তো আজকে ক্লাস আসলে এই পর্যন্তই ছিল। মোটামুটি আমরা বেসিক পার্টগুলো ক্লিয়ার করলাম। এরপর থেকে হচ্ছে আমরা ফেসবুকের অ্যাড সিস্টেম গুলো দেখবো, তারপরে হচ্ছে মেসেঞ্জার বট সেটআপ, এগুলো পিক্সেল সেটআপ, এগুলো দেখবো। কারো কোনো কোশ্চেন এই টপিকের উপরে? আর না, ভিডিওগুলো না আমরা কবে পাবো আর কোথায় পাবো, এটা তো ভিডিওগুলো আমরা প্রতিদিন দেওয়া যায়। ভিডিওগুলো কোথায় পাবেন? এটা তো ভাইয়া ফার্স্টের দিকেই দেখানো হয়েছিল। ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। ভাই আমরা তো মার্কেটিং করব অন্য দেশে, তাহলে আমাদের বাংলাদেশ থেকে পেজ ক্রিয়েট করে কি হবে? হ্যাঁ, ফেসবুকের বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে আমরা পেইড প্রমোশন করব। হ্যাঁ, তা পেইড প্রমোশন করার যে বিষয় সেটা হচ্ছে আমরা ফেসবুকে একটা অ্যামাউন্ট পে করব, একটা অ্যামাউন্ট পে করে আমরা নির্দিষ্ট কাস্টমার সিলেক্ট করে দিব বা টার্গেটেড পিপল সিলেক্ট করে দিব যে এদের কাছে প্রমোশন হবে। তা সেক্ষেত্রে বাংলাদেশ লোকেশন কোনো বিষয় না ভাইয়া। আচ্ছা, আমি বুঝতে পারছি বিষয়টা। ওকে, আচ্ছা ভাইয়া, বলছি যে আমাদের কি পেজ কি এখনই খোলা লাগবে নাকি পরে খুলবো? আপনার উপর ডিপেন্ড করছে, আপনি চাইলে এখনই ওপেন করে রাখতে পারেন বা পরেও করতে পারেন, প্রবলেম নেই। না, এখন তো প্রয়োজন নেই, আগে অফার গুলো সম্পর্কে জানবো, দেন তো মেবি যেটা নিয়ে কাজ করবো ওটা নিয়ে পেজ করবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা এখন একটা ডেমো পেজ ওপেন করে দেখতে পারেন, পেজ তো রিমুভ করাই যায়, ডেমো পেজ ওপেন করে দেখতে পারেন। আমরা জাস্ট আর প্র্যাকটিস করতে পারি ভাইয়া এটা পেজ। এই আর কোশ্চেন ছিল একটা ভাইয়া, যে এই সিপিএ নেটওয়ার্ক গুলোতে কি যে কয়টা অফার দেয়া আছে এই কয়টাই থাকে শুধু? না, অফার ভাই আপডেট হয় তো, মাঝে মাঝে আরো অনেক অফার আসে। একদমই অল্প কিছু অফার দেখলাম তো, যার কারণে কোশ্চেনটা করি। আরো অফার পাবেন ভাইয়া, অফার আপডেট হয় অনেক সময়। আমার একটা কোশ্চেন ছিল। জি।
এগুলো অফার দিয়েই তো আমাদের কাজ হয়ে যাবে না ভাইয়া? জি ভাইয়া। একটা আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল আর কি। জি আহ, আমি তো অ্যাফিলিয়েটের জন্য আর কি চেষ্টা করছিলাম, তো এই যে মার্কেট হেলথ নামে একটা অ্যাফিলিয়েট সাইট আছে, বেসিক লেভেলে যারা মার্কেট অ্যাফিলিয়েট করে মার্কেট হেলথ তারা ওই মার্কেট হেলথে ভালো আর কি site। কাজ করে। হ্যাঁ, তো জি এই ভাইয়া। কোর্সটা মানে যদি শেষ করি মানে বা ঠিকঠাক ক্যাপচার করতে পারি, তাহলে কি ওইখানে কাজ করা কি ইজি হবে কিনা? আপনি অ্যাডভার্টাইজমেন্টের বিষয়গুলো ভাইয়া শিখতে পারবেন, যেমন দেখা যাচ্ছে গুগলে কিভাবে অ্যাড করবেন বা ফেসবুকে কিভাবে অ্যাড করবেন, এগুলো আপনি প্রপার শিখতে পারবেন, প্রবলেম নেই। এরপরে আপনার যেখানে ইচ্ছা ওখানে মার্কেটিং অ্যাফিলিয়েট করতে পারবেন, রাইট। সাকিব ভাই, জি ভাইয়া। আমরা যে তিনটা অ্যাকাউন্ট করলাম, তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট গুলো কবে অ্যাপ্রুভ হবে জানতে পারি? অফার ভাইয়া অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে, 3 থেকে 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে বা হয়ে যায় সাধারণত। ও,